স্ত্রীকে ওই বাজার করার জন্য আল্লাহ দায়িত্ব দেয় নাই, দায়িত্ব দিয়েছে আপনাকে। কারণ এই নারীকে পরিচালনা করবেন আপনি। স্ত্রী যখন বাজারে যায় তখন সেখানে মারাত্মকভাবে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে না না? এখন আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা নিয়ে কথা বলার জন্য। আমি যখন সূরা নূর খুললাম, খুলে দেখলাম তার উল্টা। উল্টা। আমরা সবাই মনে করি পর্দা করবে শুধুমাত্র নারীরা। না না, আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছে। পুরুষদেরকে আগে বলছে। এই যে কোরআন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে আমার আল্লাহ পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। গভীর মনোযোগ দেওয়া লাগবে। লোকাল কোন মেন্টালিটি নিয়ে ওয়াজ শোনা যাবে না, লোকাল কোন মনোমানসিকতা নিয়ে ওয়াজ শোনা যাবে না। দৃঢ়তার সাথে কন্টেন্টমেন্টটাকে স্থির করে, কনফিডেন্সটাকে কোরআনের সামনে নিবেদন করে আমার কথাগুলো আপনাদের শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন, কুলিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, যেন তারা অবনত রাখে, মিন আবসারিহিম, চোখ সমূহকে। তাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। এই দুইটা চোখ কত দাম? যার চোখ নাই তার জিজ্ঞেস করবেন চোখটা কত দামি রে। এই চোখের পাওয়ার কত, দুনিয়া থেকে কত উপরে জানেন সূর্যটা, কত উপরে জানেন চন্দ্রটা। অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, দাঁড়ায় থাকে জমিনে, চোখের সীমানা থেকে যায় চাঁদের মাঝে। খুব মনোযোগ লাগবে। আমরা মনে করি পর্দা মানে হলো গায়ের মধ্যে কাপড় দিয়ে রাখা, এটা তো আছেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের কাপড়ের কথা বলার আগে আগে বলছেন চোখের কথা। সুবহানাল্লাহ বলেন কেন? আগে চোখের কথা বললেন কেন? কারণ চোখের কথা বলেছেন, চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীর ভিতরে যত ভিতরে অন্তরের ভিতরে কুমন্ত্রণা তৈরি হয়, সবগুলা গঠিত হয় চোখের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জানাবে বিচারে পরিণত হওয়ার আগে আমার আল্লাহ চোখের কথা বলে মানুষকে বলছেন, যার চোখ হেফাজত থাকবে ওই বান্দাটা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, এই চোখ অনেক দামি জিনিস। এই চোখ কি অনেক দামি জিনিস। এই চোখ এমন একটা চোখ, আপনারা বলুন এই চোখ দিয়ে আমার নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? এই চোখ তো এমন চোখ, যে চোখ দিয়ে মায়ের চেহারা দিকে তাকালে মহব্বতের সাথে আমার আল্লাহ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেন। চোখ অনেক দাম। এই চোখ যার হেফাজত থাকবে তাদের ব্যাপারে আল্লাহ আরো কি বলছে শুনবেন। এরপর আল্লাহ বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখকে অবনত রাখো, চোখকে নিয়ন্ত্রণ রাখো, চোখকে নিয়ন্ত্রণ করে রাখো। এরপরে বলছেন, ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমার নবী আপনার নবী বলেন, উম্মত যাদের চোখের হেফাজত আছে রে,
যাদের লজ্জাস্থান হেফাজত করবে, ওই দুই শ্রেণীর মানুষগুলো যাদের চোখ হেফাজত, লজ্জাস্থান হেফাজত, আমি নবী বলে দিলাম এই দুইটা আঙ্গুল যেমন করে বন্ধুগণ অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন এমন ভাবে আঙ্গুল গুলো করলেন, যারা চোখ হেফাজত রাখে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি দেখতেছ, এই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, অনেক যালিকা আজকা লাহুম, এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমাদের জন্য অনেক পবিত্রতম বাণী, অনেক নিয়ামতের বাণী, অনেক সান্ত্বনার বাণী। এই জন্য আজকে থেকে যুবকদেরকে বলবো, তোমাদের চোখ দুইটাকে হেফাজত করো। একবার যদি রাস্তা দিয়ে কাহারো সঙ্গে দৃষ্টি চলে যায়, সাথে সাথে চোখটাকে নিচে নামায় ফেলো। এরপরে যদি কোনো রকম দুইবার চলে যায়, অনিচ্ছ সত্য চলে যাচ্ছে, আবার নামায় ফেলো। যদি দ্বিতীয়বার মনের উদ্যোগ নিয়ে আবার তুমি তাকিয়ে যাও, এটা মনে রাখবেন, শুধুমাত্র স্পর্শ করে ভোগ করার নাম জিনা নয়, চোখেরও জিনা আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষদেরকে বলছেন, খবরদার, তোমরা যে নারীদের পরিচালক, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাদেরকে দিয়ে শুরু করছি। আগে এক বেচারা গো, আমি তো স্ত্রীকে বলি, তিনি মানে না, মানে বলে আর এরকম অনেক আছে না। এক হুজুরে বলতেছে, আপনার ওয়াইফে উচ্চ গলা কথা বলে কেন? হ্যাঁ, মসজিদ থেকে কণ্ঠ শোনা যায়, আছে কিনা এরকম? গলা এমন গজবটা গলা, ঘর থেকে কথা, মসজিদে প্রথম কথাটা শোনা যায়। জামাইলেও কথা খুব কড়া কড়া ভাষা, আর জামাই পেয়েছে, আমি এত বোঝানো বুঝাই হুজুর, এরপর মানে না। তখন আমার সামনে আইলে আমি কইলাম, হইলে বেটা তুই তো বিয়া করছ না, তুই বিয়া বইছ, মানে না বুঝলে, আবার ফেফাটা বলে বুড়ো, মানে না বুঝলে, মানে না, বিয়া বইছে আর কি, মানে না কইয়া তুই হাসুর মাঠে মাথা যাইব। আপনি কি মনে করছেন বাচ্চা যাবেন? সাবধান, আপনাকে জিজ্ঞেস করা, প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি পর্দা রাখলা না কেন? তোমার মেয়েকে তুমি সেই করে খবর নিলে না কেন? মোবাইল না দিলে হইলে ভাত খানা, মোবাইল না দিলে ভাত খালা। এই মোবাইল চাকাইছো তো তুমি বাচ্চার সাথে শোয়া মোবাইল দেখছো। এই জন্য সন্তান কয় মোবাইল ছাড়া ভাত খাইতাম না। না খাইলে না খাইব, প্রয়োজনে 2 বেলা না খাইব, 3 বেলা না খাইলেও মরে না। যখন মোবাইল দিবেন না, বন্ধ করে দিবেন, অটোমেটিকলি ভাত খাইব। কথা কন ঠিক না বেটে? মানে না, বুঝে না, শোনে না, এইগুলা কইলা আখিরাতে পার পাওয়া যাবে। আমার কথা অনেকে রাগ করতে পারেন, আজকে আসলে গরুরও বাস্ত, আপনি মোর কেন সাইজ করে ফেলে দিন, তাই রুজু বলেন। প্রত্যেকটা পরিবারের ভিতরে নারী সমাজ নষ্ট হওয়ার পিছনে, আমার নারী নষ্ট হলো না কেন, আমার মা নষ্ট হলো না কেন, আমার জেনি নষ্ট হলো না কেন, তাদের গায়ের ভিতরে দুনিয়ার স্পর্শ, দুনিয়ার বেদনার স্পর্শ করা নাই কেন? তাদের কন্ট্রোল ছিল, দায়িত্ববোধ ছিল, রেসপন্সিবিলিটি ছিল। আজকে আমাদের পুরুষ সমাজ উদাসীন হওয়ার কারণে, অত্যধিক আধুনিক হওয়ার কারণে আজকে ঘরের মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, মহিলা লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলছে মানে না কি? আবার সন্তান কথা শুনে না মানে কি? আপনার মেয়ে পর্দা করে না মানে কি? আপনার একমাত্র দায়িত্বহীনতার কারণে আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বকে পালন করতে পারেন নাই। আমি দেখেছি আগের মাতাজিরা সকালবেলা চিকন ভ্যাট নিয়ে ঘুম থেকে উঠাইয়া বাচ্চারা বক্তব্য পড়াইছে, আর এখন মা 10টা পর্যন্ত ঘুমায় থাকে। এই সন্তান
একটু মানবেন মানে আপনার তাই। এই জন্য আমি আগে পুরুষ দিয়ে বাস শুরু করছি, আপনার ঠিক আছে। আমার যুবকদেরকে বলছি, আস্তে আস্তে আমি যাই। আপনাদেরকে বলছি, এই যে ইয়াং জেনারেশন, এই যে কিশোর বয়স, আমি মনে হয় এখানে যারা আছে খুব কম সংখ্যক, খুব কম আধ্যাত্মিকতার চর্চা নাই বললেও চলে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, সত্যিকার যে ধর্মের যে চর্চা, সত্যিকার যে ধর্মের জন্য শাসন, এগুলো তাদের মাঝে নাই। কেন নাই জানেন? বাপ চাচাদের মধ্যে ছিল, ওরা যারা জানে তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। তারা আধ্যাত্মিকতা গ্রহণ করে, মধু গ্রহণ করে আনছে, এই জন্য পাপ কাজ কম করছে, হায়াত বেশি পাইছে, সমালোচনা কম হয়েছে। এরা মারা যাওয়ার পরও মানুষ দোয়া করে। আজকে সমাজে তাকায় দেখেন, কোন ছেলে কার কোন সময় হয়েছে, কোন সময় বড় হয়েছে, পাশের বাড়ির মানুষ চিনে না। এই 5 বছর জিজ্ঞেস করার পর আয়া দেখে লেখাটা তারা আগে দেখছি যে কত খোঁজখবর নিচ্ছে। মানবতা আছে দুনিয়াতে এখন? এক কথা, মানবতা আছে? আগে চাচা, ভাই, ভাতিজা, চাচাতো বোন, এদের প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল, বাকির প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু এখন সেটা নাই। এখন সব হয়ে গেছে আধুনিক। এই আধুনিকতার স্পর্শে আজকে আমার যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। আমি আরেকটু সামনে যাই। বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? জবাবদিহিতা যিনি গ্রহণ করবেন তিনি কে? এরপরে দেখেন আল্লাহ পাক নারীদেরকে বলছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে এলাক করেছেন। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি বলে দিন, মুমিনা যে মুমিন নারী আছে এদেরকে বলেন, কয় কি কয়, এদেরকে ডাক দিয়ে বলেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এরাও যেন নিজের চোখ দুইটাকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এরাও যেন এদের লজ্জাস্থানকে হেফাজত করে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওখানে পুরুষকে বলছে দুইটা, খেয়াল করবেন কিন্তু, পুরুষকে বলছে কয়টা? চোখ ডাউন, চোখ লজ্জাস্থানকে হেফাজত। আর এই দিকটা নারীদেরকে প্রথম ওই দুইটাই বলছে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, যতটুকু তোমাদেরকে ওপেন রাখার অনুমতি দিয়েছেন, এটা পৃথিবীকে তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না। তোমাদের যে রূপ আছে, তোমাদের সৌন্দর্য আছে, এই সৌন্দর্য তোমরা ওপেন করিও না। এখন তো দেখা যায় শুধুমাত্র ওপেন নয়, ইয়াং বয়সের কিশোর বয়সের মেয়েরা মোবাইলটা পাইলেই শুধুমাত্র চেহারাটারই ওপেন করে না, আল্লাহ যে সুন্দর দিয়ে দুনিয়াতে পাঠাইছে এই সৌন্দর্যটারে বিকৃত কইরা ফিল্টার মাইরা টিকটকের ভিতরে মেয়েরা নিজেদেরকে ওপেন করে মার্কেটে ছেড়ে দিয়েছে। আমি বুঝছি না, ওই যে ফিল্টার কিটা বুঝছেন, আগের মানুষ না, এবার বুঝলেন কত সোজা মানুষ। আর এই গোলাপান কত চালা, যিনি বুঝার বুঝতে বলাইছে দেশ হই নাই, এরা জন্য প্রেম দেশ, কি দেশ? আর এদের জন্য বাপের দেশ। এই বাপের দেশে বলি তো গ্রুপ খাইতেছে, কথা কোন ঠিক না বেড়ে সেই ডালি ভাঙ্গে পড়ে জেনজি না বুঝতে কদিন পরে খেলা খারাইল। এখনো সময় আছে যে দিকটা তার বুঝে বেরিয়ে যায়, রং কিন্তু বেশি সুবিধা দেখতেছি না, এটা সতর্কতা হয়েছে বাবা। হ্যাঁ, নিজের নাম নিজে বাঁচলে বাঁচেন না, কথা কোন ঠিক না বেটে। আমার ব্যবহার করে যেন কেউ যেন কোটিপতি না হোক, কথা কোন ঠিক না বেটে, সাবধানে দেখবেন।
সত কথা কি আল্লাহ তোদের চেহারা দিছে, খারাপ দিছে? কথা কথা চেহারা কালা তো আমি কিন্তু এই পায়ের মতো বর্ষা কালার, কিন্তু তো পায়ে তো বর্ষা, উনিও বর্ষা, উনি আছেন উনি তো আপনি বর্ষা। আরে বাবা এই যে আরে কি একজন তো পুরা মাশাআল্লাহ, এই 7-8 জনের চেহারা দেখছেন নি? কেউ চেহারার সঙ্গে কেউ চেহারা কি মিলে? এই যে 8 জনের মধ্যে কেউ সাথে কেউ কথা মিলে না, কাহারো কণ্ঠের সাথে কাহারো কণ্ঠ মিলে না, কাহারো নাকের সঙ্গে কাহারো নাক মিলে না। বলুন তো ডিজাইনার কে? আপনি ওই রবের জন্য শুকরিয়া আদায় করতে পারতেন না? আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরো বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। এদের বলছে যতটুকু চেহারা দিচ্ছে আইটি আলহামদুলিল্লাহ, কি যতটুকু সম্পদ দিচ্ছে কন্যা, যতটুকু সম্পদ দিছে, যতটুকু সুস্থ রাখছে, যতটুকু চেহারা দিছে, সব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবান করে বলুন না তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ সবাই বললে খুশি হব, শেষ বিচারের দিন, শেষ কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি কাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি কাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মহব্বতে কর আল্লাহু আকবার, জোরে জোরে কর আল্লাহু আকবার। তাইলে আওয়াজ খুলি বলুন, আমাদের এই পর্দার দরকার আছে না নাই? পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতটুকু পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দেওয়া হয়েছে, ইন্নামা যুহরা মিনহা, যতটুকু তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদের ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে তোমরা ওপেন করিও না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তোমরা ওপেন করে চলতে পারবা। এ বন্ধু, এখানে জিনাত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলো ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে। একমাত্র নারীদেরকে বলছে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ মিনাত শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নারীদেরকে অনেক সুন্দর অবয়ব নমুনায় বানাইছে। কি সুন্দর করে বানাইছে! এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো আমাদের আম্মা হযরতে
হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? আজকে মেরি সুন্দরী হয় না, মেরি কি সুন্দর আদা ড্রেস পরে হইয়া নাচে নাচে গিয়া এমনি হারো এমনি হারো, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওদের গজব করব। ঠিক তবে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের নারী সমাজকে আরো অধঃপতন দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম, আল্লাহ নারীদেরকে অনেক অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছে, এটা ঢেকে রাখতে হয়, ঠিক না? এরপরে কি বলছে শুনে, একটু পরে শুন, আমার নারী সমাজ বুঝতে পারবো ওয়াজ কত বড় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই যে গলা, এই নিচ থেকে এই জায়গাটা তোমরা ঢেকে রাখবা আলাদা কাপড় দিয়া, অর্থাৎ মানে হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। আল্লাহ বলছে এমন ভাবে কাপড় রাখবা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশিত না হয়, তোমাদের সৌন্দর্য দেখে যেন কেউ তোমাদের দিকে কুমন্ত্রণা সাগরে ডুবে না মরে। এই জন্য তোমাদের নিজেকে নিজের সৌন্দর্য ডেকে রাখতে হবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, এই বুকের উপরে কাপড় রাখতে হবে। আগে দেখেছি আমাদের মা চাচিরা যখন নিজের বাপের বাড়িতে যাইতো, বোরকা পরার পরেও আলাদা একটা কাপড় আবার মাথায় বাঁধছে, মাথায় বাঁধলে আলাদা একটা কাপড়, মুখ তো বাঁধছই, বান্দার পরেও আলাদা একটা কাপড় সামনে ফালাইতো, আর শরীরের ভিতরে একটা এমন একটা কাপড় লাগাইতো, এই কাপড়টা সুন্দর করে অল বডিটাকে এমন ভাবে ডাইকে রাখতো কোন সৌন্দর্য মানুষে লক্ষ্য করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন দুনিয়ার জমিনে এমন অবস্থা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট মডেলিং বোরকা বেরিয়েছি, এটা বলে মেকআপ করে, মেকআপ হিজাব লেডিস, এমন ভাবে বলে হিজাব দে। গতকাল একটা চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব ছাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই, বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বোরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বোরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুইল্লা খুইল্লা বাজনার মধ্যে বাইরে গেছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছে। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বললো তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইপ ফিটিং বুরকানি পরে, কইলে কইলে শুধুমাত্র মুখটার ভিতরে এইভাবে একটা মেকআপ করে খুললে খুললা রাস্তা দিয়ে চলাফেরা করে, কই এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া দিয়া। আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বন্ধ হতো আছে, এর আইসা শুধুমাত্র ওয়াদের ভিতরে ফ্যামিলি এই বংশ কিছু ওয়াদ মাহফিল করে, পাবলিকলি একটা ইমোশন দেয়। পোলাপান্ডে একবার এমন ল্যাংটা বানাইছে, আর পোলাপান্ডের এমন সরম সর বানাইছে। আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়ায় নোয়ে গেছে, একটা মহিলা যদি রাস্তার পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তখন মাথা নোয়ায় নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলাপান্ড গুলো এমন এক মন্ত্রের ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা নাই, শুধুমাত্র সামাজিক ভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যে সমস্ত টাইপ ফিটিং বোরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বোরকা পরা হারাম, হারাম, হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বোরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন
এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। বাংলাদেশে এই রকম মেয়েদের চলাফেরার বেশি স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলে ঠিক না বেটে? এই জন্য অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহ কিন্তু আপনাকে বলছে চোখটাকে অবনত রাখার জন্য। নারীদেরকে বলে রেখে আপনাকে বলছে। এমন অনেক তথ্য পাওয়া যায়। গত পরশুদিন দেখলাম একটা গন্ডির ভিতরে সিসি ক্যামেরা ফুটেজে দেখলাম তিনটা ছেলে, একটা ছেলে রান্দাও নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে, তিনটা ছেলে মেয়েটাকে তিন দিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেয়েটাকে অ্যাটাক করছে, তিনজন মিল্লা এই মেয়েটাকে উত্তপ্ত করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি সেই মেয়েটাকে উত্তপ্ত করলেন, আপনার বোনকে যদি আরেকজন উত্তপ্ত করে আপনার কাছে কেমন লাগবে? আরে খারাপ লাগবে কিনা? এজন্য অন্যের বোনটাকে নিজের বোনের চোখে দৃষ্টিতে দেখো, যেন অন্তত পক্ষে সেই বোনটা, আপনার বোনের নিরাপত্তা যেমন আপনি কামনা করেন, আমিও চাই আরেকজনের বোন নিরাপদে থাকুক। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কেমন ভাবে এক মহিলা, এক মেয়ে অত্যন্ত আবেদা, সালেহা, মুমিনা, তয়্যিবা, কানাতা, সাহেদা, সাবেরা, সাদেকা ছিল। মেয়েটা ছিল অনেক সুন্দরী। মেয়েটা ছিল কি? সুন্দরী। কিন্তু একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে শুধুমাত্র মেয়েটার পিছন পিছন লাগে, পিছন পিছন লাগে, পিছন 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 লাগে। হিন্দি টাইমে যখন পিছন পিছন ঘুরে, আচ্ছা বলুন তো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, তার পিছনে যদি কেউ লাগে, তার ভয় লাগে কি লাগে না? যারা সবচেয়ে বড় ভয় কি? ইজ্জত যেন বিনষ্ট না হয়, ইজ্জত যেন বিনষ্ট না হয়। একটা কথা বলে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মায়া ভালো। এখন তো দেখি শুধু টিকটকে ফিল্টার দিকে দিকে শুধুমাত্র পছন্দ করে। এগুলো আসল না, এগুলো হাত দিলে টিকতো না, এগুলো হারাম থেকে সম্পর্ক হয়। আর হারামের মধ্যে কখনো আরাম হতে পারে না। কথা বলে ঠিক কিনা? হারামের মধ্যে কি আরাম হতে পারে? পারে না। এই জন্য নারীদেরকে, নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? একমাত্র ঘর। একমাত্র কোথায়? ঘর। ঠিক আছে তো? ঘর হলো সবচেয়ে বড় নিরাপদ। জাহিলিয়াতের মতন আমরা নারী সমাজ চলতে পারে না। এই জন্য একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওয়াকিয়াটা মনে রাখবেন। এখান থেকে আমি একটা হৃদয় বিদারক ঘটনা থেকে অবতারণা করবো ইনশাআল্লাহ। একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওই মুহূর্তে একটা ছেলে মেয়ের সৌন্দর্য দেখে তার পিছন পিছন লেগে গেল। ওই মুহূর্তে মেয়েটা একজনকে ভয় করে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ আসতে পারে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়ে যায়। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। কোরআন শরীফ বললে আপনাদের কাছে কষ্ট লাগে? এই আয়াতটা আমি আবার তেলাওয়াত করব। আপনারা এমন করে আল্লাহকে ডাক দিবেন যেন হৃদয়টা আলোকিত হয়। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা তো অনেক কাছে ছিলেন, আপনারা তো দুঃখ হয়। জোরে বলবেন, মালিককে রাখবেন, আল্লাহকে রাখবেন, আল্লাহ মালিক। জোরে বলবেন, অনেক শান্তি লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাত কি একটা না দুইটা? আরো ধরে। তাইলে জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলে, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে বলুন তিনি কে। নামাজটা পড়েন নাই এশারের নামাজ, নামাজটা পড়েন নাই ফজরের নামাজ, একদিন নয় 3 দিন পর্যন্ত নামাজ ছুটে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে মাছের একটা কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতো নি? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, আল্লাহ আমাদের ঘুম করাইতেছে, সারা রাত মোবাইল টিপছে, সারা নামাজের পর থেকে মোবাইল টিপা শুরু করলো, ফজর পর্যন্ত মোবাইলটা টিপলো। ফজর আজান দেওয়ার পর ঘুমে না যাইয়া মসজিদে যাওয়ার কথা ছিল, আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ করে ঘুমায় গেলেন। আল্লাহ ইচ্ছা করলে এই ঘুমের ঘরে আপনাকে প্যারালাইসিস বানাই দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন করে না জানেনি? একটা কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। মায়া লাগে, মায়া। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, তাই বলে ভাববেন না হাসরের ময়দানে আপনাকে ছেড়ে দিবেন। একদিন আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য ছেলেটা যখন মেয়ের পিছনে পিছনে লেগে গেল, তখন মেয়েটা আল্লাহকে ভয় পেয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমার যা করো না করো, এই ছেলেটা কেন আমার পিছে লাগতেছে, আমার ইজ্জতটারে যেন ধ্বংস করতে না পারে। আল্লাহ তোমার কাছে আমি জানের ভিক্ষা আমি চাই না, আমি শুধুমাত্র ইজ্জতের ভিক্ষা চাই। মানের মান যারা চিনে তারা ইজ্জতের বড় ডরায়। কথা কোন ঠিক কিনা? আর যারা লাজ লজ্জাহীন এরা ইজ্জতের চিন্তা করে না। যারা মানি লোক, সম্মানী লোক, যারা ইজ্জতের চিন্তা করে, তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। দেখবেন কিছু কিছু মানুষ আছে বিয়ে শাদী করাইতে গেলে বাড়ির দিকে তাকায় না, সুন্দর দিকে তাকায় না, আগে দেখে তার ভিতরে পরহেজগারিতা আছে না নাই, তার বাথরুমটা ঠিক আছে কিনা, গোসলখানাটা ঠিক আছে কিনা। যেই বাড়ির গোসলখানা ঠিক থাকে, এই বাড়ির নারীদেরকে মনে করা যায় যে তাদের মাঝে পর্দা আছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? আগের মা শাশুড়ি, আগের বাবারা বিয়ে শাদী করতে গেলে আগে বাথরুম দেখছে আর গোসলখানা দেখছে। বুঝতে পারছেন? এই জন্য মেয়েটা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমার ইজ্জতটারে তুমি রক্ষা করো। একদিন ছেলেটা পিছনে পিছনে ঘুরলো, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আমার মেয়েটার পিছনে লেগে গেল, কিন্তু ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। বন্ধুগণ, তৃতীয় দিনের মাথায় ছেলেটা খুব কাছাকাছি চলে আসছে। মেয়েটা এবার মনে মনে ভাবতেছেন, আমার মনে হয় আর বাঁচার উপায় নাই, আমার মনে হয় জীবনও যাবে, ইমানও যাবে, ইজ্জতও যাবে। এই কথা চিন্তা ভাবনা করে মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেল। আর ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের দরজার কাছাকাছি আসতেছে। আর ওই মুহূর্তে ছেলেটা যখন দোকানের কাছাকাছি চলে আসতেছে, পিছন দিক দিয়ে একজন আল্লাহর ওলির কাছে দৃশ্যটা ওপেন হলো। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই বলতে হবে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান
ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান এমন গুনাহ করেছি আমার মা জানে না এমন গুনাহ করেছি ফেসবুকের বন্ধুরাও জানে না এমন গুনাহ করেছি আমার ভাই জানে না এমন গুনাহ করেছি আমার বোন জানে না যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এরপর আল্লাহ দিয়ে আমরা খাওয়াইতেছে আল্লাহ দিয়ে আমরা ঘুম পাড়াইতেছে আল্লাহ দিয়ে আমরা হাঁটাইতেছে বান্দা রাজনীতি লইয়া ধরো মারো কত মারামারি কাটাকাটি প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে আর আমরা যে অন্যায় করি আল্লাহ আমার বাসে রাখতেছে দিকে না বাচ্চারে সিঁড়ি ও বন্ধুরে ও বাবা আল্লাহ ধরলে আমরা কোনো উপায় নাই গুনার বোঝা মাথায় আমার কান্দেছি মাথায় কান্দেছি বাবু গো রে দাও মাবু মাবু গো রে দাও
মাহমুদ কবরেরই আসার যদি মানুষ দেখিত ও কবরে মানুষ দেখিত গরবারি রিয়া পাগল ঠিকই 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 ওরে গরবারি রিয়া পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ আমার মায়া করে কন্যা আল্লাহ আপনাকে আমি অনুরোধ করে বলি যা হবার হয়ে গেছি যা হবার হয়ে গেছি আমার আম্মা গো ও মা সীমানার পরে মা গো এখনো সময় আছে কত শাড়ি কত কাপড় তুমি ওই ডয়ারের ভিতরে রাখলা ইস্টে আলমারির ভিতরে ওয়ার্ডরোবের ভিতরে রাখলা একটার পরে একটা কত সুন্দর করে সাজাইলা একটা আবার ভাইবো তোমার শেষ কাপড় কিন্তু সাদা কথা কোন ঠিক কিনা একটা আবার ভাইবো আম্মা দুনিয়া দুনিয়া কইরো না আমার ওয়াশটারে নেগেটিভ মনে করিও না আমি কইছি মা তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো তোমার ঘর এটাকে আমি বানাই কইছি এখন কইব হুজুর দি আমরারে স্বাধীনতা খাইলা নিতেছে দুনিয়ায় কি স্বাধীনতা চাও কত স্বাধীনতা জান্নাতের ভিতর কত স্বাধীনতা তোমার জন্য অপেক্ষা করতেছে এখন তো তোমার বাজার থেকে আইনা খাওয়া লাগে কথা কোন ঠিক ঠিক এখন তো তোমার বাজার থেকে কিনন লাগে ড্রেস এখন তো তোমার বাজার থেকে খাওয়ানো লাগে যদি তুমি বেশি হইতে পারো আম্মা তোমার কিনন লাগতো না তোমার ড্রেসের কোনো অভাব হইব না খাওয়ান ছায়া আনন্দ লাগতো না চোখ দিয়া তাকাইবা জান্নাতি খাবার তোমার পেটের ভিতরে চলে আসবে শুধু খাইবা খাইবা পায়খানা নাই পেশাব নাই শুধু মজা আর মজা এই জন্য আমার বিরুদ্ধে কথা বলো না বাম্মা আমি বলছি তোমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো ঘর ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যাদের ঘরের মধ্যে অবস্থান করবে এবং তোমরা প্রাচীন জাহিলিয়াতের এই সমস্ত দ্বারা সৌন্দর্য প্রদর্শনীরা চলতো বেহায়ার মতো এমন ভাবে তোমরা চলাফেরা করিও না যে মানে সে রাস্তা চলাফেরা করলে 100 বার চিন্তা করে যে আল্লাহর বিধান মানে না তার কাছে ধর্মের কথা বললে সে শোনে না কথা কোন ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো একের পর আমি বলে দিয়ে যাই বোঝার জন্য বলছি বাবা এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো একটা ছেলেও ভিতরে ঢুকলো মেয়েটা ডাক দিয়া কয় ভাই তুমি 3 দিন ধরে আমার পিছনে পিছনে কেন লাগছো ওই মুহূর্তে ছেলেটাকে মেয়ে ডাক দিয়ে ভাই কেন লাগছো ছেলেটা ডাক দিয়ে বোন আমার আল্লাহর কসম করে বলি রে বোন আমার ঘরের মধ্যে বোন আছে আমি তোমার সতীত্বে হাত দেওয়ার জন্য তোমার পিছনে আমি ঘুরি না তোমার জামা কাপড় টাইনা খুলবো আমি এই জন্য তোমার কাছে আসি নাই আমি তোমাকে ভোগ করব এই জন্য আমি তোমাকে পিছন লাগি নাই ও বোন আমার মনের আবেগ থেকে আমি ঘুরি আর মনে মনে একটা জল্পনা কল্পনা করি কই কি তোমার চোখ দুইটা এত সুন্দর এই চোখটা যে বানাইছে সে জানে কত সুন্দর
দুনিয়া যদি এত সুন্দর হয়, যে বানাইছে না জানি সে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক আগে হয়ে গেছে একটা। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার নবীর ভাই আছে না নাই? যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাঝে মাঝে কিছু ইসলামী সঙ্গীত গাইছি আমার মতো করে, কষ্ট হয়েছে আপনাদের? একদম নির্বেজাল করে গাচ্ছি, বোঝার জন্য বলছি, ওয়াজের সাথে মিল রেখে রেখে বলছি বোঝার জন্য। এটার ভিতরে অনেক কিছু আছে। মারহাবা জোরে বলুন। আমার মেয়েটা বলে, ভাই কেন আমার পিছনে লাগছো? ডাক দিয়ে বলি, ও বোন, আল্লাহর কসম করে বলি, তোমার উপরে কোনো আমার কোনো লোভ নাই, তোমার চোখ দেখতে বড় সুন্দর। এবার মেয়েকে তুমি কি বলো নাই, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। বান্দা তুমি কি বলো নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে পৃথিবীর মুমিন পুরুষ সমাজ, তোমাদের চোখ তুমি দেখে হেফাজত রাখো। তুমি কি বলো নাই, লজ্জাস্থানকে হেফাজত রাখো। ছেলেটা ডাক দিয়ে বোন আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমার ক্ষতি করার জন্য যাচ্ছি না। এবার মহিলাটা কয়, তাইলে তুমি যদি তোমাকে ঠিক রাখতে পারো, আমার তো আল্লাহ চোখ দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার চোখ তাইলে তুমি হয়তো আমার চোখ দিকে তোমার রবকে গবেষণা করো। এমন অনেক দুনিয়াতে মানুষ আছে, আমার চোখ দিকে আমার গবেষণা করব, এই চোখ আমি রাখবো না। হাতের মধ্যে ছুরি নিয়ে চোখের মধ্যে আঘাত করলো, আল্লাহু আকবার বলনা কেন? রক্ত থরথর করে পড়তেছে। ওই মুহূর্তে মানুষ দৌড়াদৌড়ি করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেল। হাসান বসরি ভিতরে ঢুকলেন, দুই গায়ে অবস্থা দেখে মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের মা ডাক দিয়ে কয়, হুজুর, আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় জাহেদা ছিল। রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। আপনারা বলুন, সীমানার পারের মানুষ যারা সতর্ক আছেন তারা বলুন, যারা ওয়াজ শুনতেছেন বুঝতেছেন তারা বলুন, চোখ কি ডাকাতে খুলছে না নিজে আঘাত করছে? এখন মেয়েটা রক্তকরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলে কেন? আপনারা বলুন, এই পৃথিবীর ভিতরে একটা সন্তান যদি হঠাৎ করে মারা যায়, তাইলে মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? আরে বাবা, মা সন্তানের জন্য এত পাগল, মা কান্নাকাটি করতেছি। আপনারা জবান খুলে বলুন, মেয়েটাকে আত্মহত্যার নিয়তে চোখের মধ্যে আঘাত করছে, নাকি আল্লাহর ডরে চোখটারে হেফাজত করার জন্য নিজের চোখের উপরে আঘাত করেছে? আসলে মেয়েটা আত্মহত্যা করার জন্য আক্রমণ করে নাই। বন্ধুগণ, খবরদার, অনুরোধ করে বলি, জীবনে যদি কিছু করতে চান, জীবনে আত্মহত্যার পথ বেছে নিবেন না, জীবনে সুইসাইড করবেন না। মা আপনাকে ধমক দিয়েছে, ঘর থেকে বের হয়ে মসজিদে উযু করে নামাজে দাঁড়ায় যান। স্বামী আপনাকে ধমক দিয়েছে, উযু করে নামাজে দাঁড়ায় যান। খবরদার, আত্মহত্যা করবেন না, স্বামী স্ত্রীকে তালাক দিবেন না। তালাক দিলে সন্তানটা যাইব কও? আপনি বউ পাইবেন, বউ আপনি জামাই পাইবেন, কিন্তু পোলাটার কি পরিচয় দাঁড় করাইলেন? খবরদার, আত্মহত্যা করা যাবে না। এই জন্য মহিলাটা রাখতে হুজুর
আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় সাবেরা ছিল। আজকে মেয়েটাকে হারাইয়া আমি পুরা পাগলের মতো হয়ে গেছি গো হুজুর। আপনারা জবান খুলে বলুন, সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই? আমার যুবক ভাইরা, গতকাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা থাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা। কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে, ফাঁকেটা ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম, এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইত সন্তানের জন্য। কত মানুষ কইতো, ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই শান্ত ফেললা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটি চাকরি পাইছে, তুই শান্ত ফেললা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো, প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান দিলে তারা খবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানকে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সে বানানোর পরে বন্ধু আমি তাকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময় গুণা চলে যাইতেছি। আর হয়তো 15-20 মিনিট সময় দিব, কিন্তু অনুরোধ করে বলে দেওয়া যায়, তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তান আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এই সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তারপরে কে? তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর পুরা মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, যে হিসাব করিব মা বাপের খেদমত করুন লাগতো না, আমি তোর সব হিসাব না। ঠিক কথা বলতে সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনায় যাও, কাজ হবে না। এই সীমানার পর যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, নিজের কাপড় টেনে কিনছে, আমার চালন কিনা দিচ্ছে না। এমন বহুত লোক আছে, খবর লয় না। আমার গ্রামও আছে, মা বাপের খবর লয় না,
নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না, আর এই বাপটা তো ফুটফুট করতে করতে পড়ে গেছে। এই বেটা বাপের কি দাড়ি ভাবনার বয়স শুনতে পরিশ্রম করতে 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 পিঠে দাড়ি ব্যথা হয়ে গেছে গা, কবর আটটি খোলে গেছে গা। তোর জন্য তোর জন্য তোর জন্য কথা বলে ঠিক না বেটা? নিজের অসুস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিঅ্যাকশন করবো। আর বাপটা খবর ব্যথা মারা না, কাশতে কাশতে রাত করে ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনে না, খবর হয় না। আপনি জানেন না হয়তো এই বাপ মা বর্তমানে এর মতো এখানে এমন একটা সমাজ আছে, এই মুহূর্তে কি বাপটা বুদ্ধি করতে পারে? এই মুহূর্তে কি মাটা আগের মতো বাবা কাম করতে পারে? আর বাপটা তো মনে করছে আমার জিনিস দিকে ইচ্ছা করতে মানুষ করি, আর আমার সম্পদ ইচ্ছা করে মানুষ করি, আর অথচ এই পুরা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পুরা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর হয় না। আজকে ঈদ গেছে, গরু হয়েছে, সব হয়েছে, মাটা কবরে হয়েছে। এই মাটা কবরে, এই বইটা বাপের, হ্যাঁ তুই তো কবর, আমার বাপ কবরে, আমার মা, আমার বাপ নাই, আমারও বাপ নাই, আপন জন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দিবি নাই, চাইলে খাইতে হয় নাই, ওই সময় তো বুঝি নাই। হারে বাপ দেখে দাঁড়াইতো না রে। দেখ খোলাফান, যার সমাজে বাপ যা আছে হাওয়া বইটা দেখেন, মাটা যার আছে কবরের মধ্যে সুমা দিয়েন, কপালটাতে সুমা দিয়েন, দিয়া করতে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থেকে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা বাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডার দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারলা না বাইরা, বাপ তার মারে উজুর পানি দিতে পারলা না একদিন, বাপ তার একদিন খাওয়াইতে পারলা না। গত পরশু দিন আগে তুমি এক জায়গা থেকে গেলাম, এত বছরের 10 বছর হয়েছে বিয়া হয়েছে, আজ শুনে তো আমার মা কয়ে ডাক দেয়, এই বড় নাকি মারে শাশুড়ি যে মা কয়ে ডাক দেয় নাই। আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন কাগজ লিখেন, আল্লাহ কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখবেন যার বধূ হয়েছেন, এই সন্তানটারে, আপনার স্বামীটারে, আপনার শাশুড়ি পেটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে, ধীরে ধীরে ছোট থেকে বড় করে মানুষের বাচ্চা বানায়া 26 বছর তত্তাজা বানাইছে, বানায় আনতে তারা দিয়া বধূ বানায় আনছে। আর আমি 5 দিনের জন্য বিয়া বলছেন, আয়া কইন আমার হোর বাড়ি, আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার তোষক, আমার আলমারি, আমার বাথরুম, কেউ ঢুকতো না। সেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার করলো না আমার বাড়ি আমার ঘর, তুমি 2 দিন হয়েছো না আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজ লিখতে হসি মানার ভার। তুমি যদি তোমার শাশুড়িরে বাপ হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যদি যাইব তোমার পাওয়ার আঙ্গুল দেখায় কথা বলবে, কাগজ লিখতে রাখো, হাফারা হুবিরা, ঠিক আছে নি? যেমন কর্ম তেমন ফল, আর ক্ষেত্রে ক্ষেত্রে ভাঙ্গে, কথা কোন ঠিক যাবে ঠিক? আমি চ্যালেঞ্জ করে বোঝা দিয়ে গেলাম, যেমন কর্ম তেমন ফল, ইনশাআল্লাহ। এটা দেখতাম তারা মা বাপের কষ্ট দিতে, হাজার পরিণতি কিন্তু আমি দেখলাম, আমি দেখতাম সাই। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া থেকে সব কবরের স্থানে কবরবাসীর কবরের বডির নিচে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? তারা জিন্দা, তারা মুর্দা, তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা দেখার ক্ষমতা দেয়। রসুল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রসুল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করেছে, আপন জনরা যেন গুরুস্থানে কবরের পাড়া দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যে কবরটা থেকে কান্না করছে, ওই কবরটা থেকে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীটিও অপেক্ষা করতেছে, কারণ এই কবরটা তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর থেকে নবী হাসলো, এই কবরটা থেকে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে। হঠাৎ করে আমার রাসূল তাকে দেখতেছেন, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে এই কবরের পারে এসে দাঁড়াইছে। রাসূল ডাক দিয়ে কয়, মা
এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কে? কয় সে আমার সন্তান। আপনার সন্তান কেমন আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল ভালো জানেন। আপনার সন্তান কবরে বড় কষ্টে আছেন। এই কথা শুনে না মহিলা হি হি করে হাসতে শুরু করলো। রাসূল জিজ্ঞেস করে, মা, সন্তানের কষ্টের কথা শুনে তুমি হাসলা কেন? গো, হাসছি কেন নবী গো? আপনাকে একটু বলি, আমার পুরো আপনাকে ছিল, খুব স্বপ্ন ছিল সন্তান বড় হবে, অনেক স্বপ্ন ছিল সন্তান আমাকে দেখবে, অনেক আশা ছিল। কিন্তু যখন সন্তান ধীরে ধীরে বড় করার পরে আমি যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, সন্তান প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে আমার আশা ছিল সন্তান আমার খোঁজ নিবে, কিন্তু সন্তান আমার খোঁজ নেয় না। না নিতে 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 এমন এক পরিস্থিতি, আমার কষ্টের তীব্রতা এতই বেড়ে গেল, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কষ্ট সহ্য করেছিলাম, আজকে আমার কষ্টের যে পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আল্লাহ আমাকে সে যেভাবে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে কষ্ট দিও। আল্লাহ যে আমার পাগলের দোয়াটা কবুল করছে, আল্লাহকে আমি হাসতেছি, আমি আনন্দিত। চিন্তা করছেন কিনা? তার মানে বোঝা গেল মা বাপের দোয়াও লাগে, বদ্দুয়াও, কথা কনা, দোয়াও লাগে, বদ্দুয়াও। দোয়ার দ্বারা সন্তান ওলি হয়, আর বদ্দুয়ার দ্বারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর পরে আযাব আছে না নাই? এটা আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, বাপটারে আর খোঁজ খবর নিয়ে বাবের যে আপনি টাকা নাও দেন, জোর করে পয়সা করতো না, আমার দিদিব আমি আমার 1 লাখ বই ঋণ করে দিদিব। বাপে কিন্তু এই কথাটা কইতো না যে পুত্র আমার ছেলে দেশটা মাঝে মাঝে কিছু ওষুধ পত্র কেমন লাগে, এই কথাটা জোর করে থাকে না। তাইবার আগে বাপটারে 5,000 টাকা দিয়ে দেখলে কি খুশি হয়। এই 5,000 টাকা দিয়ে 1 ঘন্টা উঠে পড়ে রয়েছে, একটা লঙ্কি কিনা দিয়ে দেখবেন, লঙ্কি আছে না, কইতো না, না দিয়ে খাবো শখের কিনা দোকানদার লঙ্কি দিই, তখন বাপটা আস্তে আস্তে করে বাবা মালিক নিয়ে আনছে। এটাতে কত বড় আগ্রহের কথা আপনি দোয়া দিতে জানেন না। কোন বাপ গ্রীষ্মকালে কোন বাপ মা সন্তানের কাছে 50,000 টাকা চায় না। মা বাপ মালিককে আমি ইচ্ছা করবো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 2 মিনিট হয়েছে, তো মোবাইল অনেক হিট হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই লাইভ করলাম। সকলকে অনেক কষ্ট দিচ্ছি, ঠিক আছে? যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 11টা প্লাস বেজে গেছে, 12টা 6 বাজে, আর আমি 1 ঘন্টা উপরে লাইভে ছিলাম, তো আমার মোবাইলের যেই চার্জ প্রায় শেষ পর্যায়ে, পরে বাড়িতে যেতে পারবো না। প্লাস গজলটা শুনি আমরা। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই, কাছে মা বাপ তারা কেমন যেন রাখছে, যখন রাত্রি নিঝুম নেই, চোখে ঘুম একলা শূন্য ঘরে, তোমায় মনে করে মাগো, তোমায় মনে করে। আমার বাপের কথা মনে হচ্ছে তো, বাবা গো, সামনে বাবা গো, বাবা না, বাবা গো, বাবা, বাবা গো,
মন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে, পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো আল্লাহ পাক পৃথিবীর সব মা বাপকে ভালো রাখুন। আমি এই সীমানার পর গুরুস্থান অনেকের বাপ মা শুয়ে বসেছে। আল্লাহ যেন প্রত্যেকের আব্বা মার কবরের ভিতরে নূরের বাতি জ্বালাই দেয়। সকলের আমি মা বাবা শেখ সন্তান চাই কি চাই, তুই হাত সোজা করে বলুক চাই কি চাই না। এই বাবা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন? পর্দা এবং মা বাপের ওয়াজ কি বুঝতে পারছেন? তাহলে আওয়াজ করে মা বাপে কি কান্দাইবেন, কমন দিবেন। কবর ওয়াক্তুল্লাহুমা জানা আরজুল মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আমাকে আমার ভাইজান ঘরে নিতে বলছে হুজুর পর্দার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভটা বন্ধ করে দিতাম, আমি আরো কথা বলতে পারতাম কিন্তু লাইভটা বন্ধ করি নাই, যে এটা গজল বলছে গজলের জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোবাইলের চার্জ প্রায় শেষ, এত চার্জ যদি শেষ করি তাহলে রাতের বেলা বাড়িতে যেতে পারবো না। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।